আজকের পরে যে কোনো আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি ট্রাইব্যুনালে আমরা কমপ্লেইন ফাইল করব এবং সেই ফাইলটা আমরা যখন করব সেইখানে ইতিমধ্যে আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন যে 24শে নভেম্বর গ্যাজেট বের হয়েছে, সেই আইনের সংশোধনী হয়েছে এবং আমরা যারা কমপ্লেনেন্ট থাকব এই কমপ্লেনেন্টদের জন্য সেই সংশোধনী আইনের মধ্যে খুব পরিষ্কার করে ভিকটিম প্রোটেকশনের কথা বলা রয়েছে। যেহেতু একজন অলরেডি বলে গেল যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দিকে তাকায়ও নেই, আমাদের আর্তনাদের কথা তারা শোনার সময় নাই, আমাদের জন্য 5টা মিনিট সময় হয় নাই তাদের এত দিনের ধরে, যার কারণে এতটুকু আমরা অন্তত পক্ষে আশা করি যে আমরা যখন ট্রাইব্যুনালে কমপ্লেন করব, কমপ্লেনেন্ট যারা থাকবেন তাদেরকে অন্তত পক্ষে আপনারা কিছুটা হলেও প্রোটেকশন দিবেন অথবা দিতে পারবেন। আমরা যখন ফাইল করব এই প্রোটেকশনের কথাটা কেন আসছে, কারণ আমরা ফাইল করব কাদেরকে নিয়ে এই জিনিসটা বুঝতে হবে। শেখ তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম সহ যেই সমস্ত পলিটিশিয়ান বড় বড় ছিল, এবং এগুলো কিন্তু আমাদের বানানো কথা না। আপনারা 2009 সালের আপনারা পত্রপত্রিকা খুলে দেখবেন, তখনও তো আসলে কিছুটা স্বাধীনতা হলেও ছিল, তখনও তো আসলে সাংবাদিকদের মধ্যে কিছুটা হলেও স্বচ্ছতা ছিল এবং সেই সময় কিন্তু তারা বিভিন্ন সময় যে মিটিং করেছে এইগুলো খুব ক্লিয়ার করে পত্রপত্রিকায় বলা রয়েছে। তার মানে কি, তার মানে দেখা যাচ্ছে যে আমরা যখন ইনভেস্টিগেশন হবে তখন আসলে সবাই বের হয়ে আসবে। 1, 2 হচ্ছে যে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বিরুদ্ধে ওনাকে আমরা অ্যাকিউজ করব এবং এটা যদি প্রমাণিত নাও হয়, না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু যদি প্রমাণিত নাও হয় যে উনি ডাইরেক্টলি খুনিদেরকে এই ধরনের নির্দেশনা দিয়েছে, তবে আন্তর্জাতিক আইনে ডক্ট্রিন অফ সুপিরিয়র রেসপন্সিবিলিটি অথবা ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে, যেই কারণে উনি আসলে ডিফেন্স মিনিস্টার হওয়া সব অবস্থায় এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার জন্য উনি দায়ী। এরপরে আমরা মিলিটারি অফিসার যারা তৎকালীন ওই সময় ঘটার সময় গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন, এই ধরনের মিলিটারি অফিসার যারা ছিল তাদেরকে আমরা অ্যাকিউজ করব এবং আমরা জানি যে এখনও তারা বিভিন্নভাবে অনেক ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে আছে। এবং শুধু তাই না, খুব দুঃখ সহকারে বলতে হয় যে আমাদেরকে অ্যাকিউজ করতে হবে সেই সমস্ত সাংবাদিকদেরকে যারা কিনা সেই সময় মিস ইনফরমেশন স্প্রেড করেছিল। সেই সময় তারা ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করেছিল, এমন ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছিল যে এই যে সমস্ত অফিসার তারাই দোষী, এবং যারা জওয়ান তারা ঠেকায় পড়ে এরকম একটা জিনিস করেছে, তারা ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করেছিল, এরকম অনেক সাংবাদিক আছে এবং তাদের এগেনস্টেও আমরা বেসিক্যালি কমপ্লেনটা ফাইল করব। দ্রুত বিচার শেষ করে আটককৃত নির্দোষ সকল মানুষকে ন্যায় বিচার দেওয়া হোক। আশা করি এই দাবিগুলোর সমর্থনে নিজ নিজ জায়গা থেকে আপনারাও আমাদেরকে সাহায্য করবেন।